আনন্দপাঠে ঐশ্বর্যে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা একটি অতি ছোট্ট একটি গল্প, একটি রাজনৈতিক দলের জন্ম মৃত্যু। এই গল্পটি শুরুর আগে আমি কিছু কথা আসলে বলতে চাই। প্রায় 1 মাসের মতো বাংলাদেশে যে অস্থিতিশীল একটা অবস্থা দিয়ে গেছে, আমাদের দেশের প্রতিটি মানুষ একটা মানসিক এবং শারীরিক অশান্তির মধ্য দিয়ে গেছেন। এটার কম বেশি প্রভাব কিন্তু আমাদের মতো প্রবাসীদের মধ্যেও পড়েছে। আমি গত সম্ভবত 16-17 তারিখ থেকে, জুলাই মাসের 16-17 তারিখ থেকে আমি দেশের মানুষের সাথে, আমার আপনজনদের সাথে কথা বলতে পারিনি, তাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি। সে কারণে আসলে আমিও একটা কষ্টের মধ্য দিয়ে আসলে গিয়েছি, যে কারণে আনন্দপাঠে ঐশ্বর্যে আমি সেভাবে সময় দিতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অধ্যাপক ইউনুস সাহেবের এক যুগ আগে বর্তমান চলমান রাজনীতিতে হতাশ হয়ে আমরা একটা রাজনৈতিক দল করেছিলাম। দলের নাম হিমু দল, ইংরেজিতে হিমু পার্টি। দলের জন্য হলুদ কাগজে প্যাড ছাপানো হলো, রাত জেগে গঠনতন্ত্র লেখা হলো। 3টি স্তম্ভের ওপর দল। প্রথম স্তম্ভ সততা, দ্বিতীয় স্তম্ভ সততা, তৃতীয় স্তম্ভ সততা। অসৎ রাজনীতিবিদদেরও দলে আনার বিধান ছিল। তারা প্রথমে যাবে বায়তুল মোকাররমে, সেখানকার খতিব তাদের তওবা পড়াবেন। এরপর আসবেন শহীদ মিনারে, সেখানে তাদের সততার পরিমাণ অনুযায়ী কানে ধরে উঠবোস করবেন। তারপর সোনা রূপার পানি দিয়ে তাদের গোসল করিয়ে হলুদ পাঞ্জাবি পরিয়ে দেওয়া হবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী ক্ষমতায় থাকা অবস্থায় যদি কেউ কোনো অন্যায় করেন, সঙ্গে সঙ্গে জাহাজে করে তাকে পাঠিয়ে দেওয়া হবে নিঝুম দ্বীপে। দ্বীপে পাঠানোর আগে কপালে সিল দিয়ে দেওয়া হবে। সিলে বাংলা এবং ইংরেজিতে লেখা থাকবে অসৎ, ডিসঅনেস্ট। সৎ মানুষের খোঁজে আমাদের লোকজন ঘুরে বেড়াবে। জীবনে কখনো কোনো অন্যায় করেননি এবং মিথ্যে কথা বলেননি এমন লোককে বানানো হবে প্রেসিডেন্ট। সাংসদদের সাইকেল চালনায় পারদর্শী হতে হবে, কারণ তারা সাইকেলে করে অঞ্চলে ঘুরে বেড়াবেন। সংসদ চলাকালীন সময়ে তারা শুধু ঢাকায় আসবেন এবং বাকিটা সময় থাকতে হবে অঞ্চলে। মন্ত্রীরা মন্ত্রীপাড়ায় থাকবেন না, তাদের জন্য লম্বা টিনের চালা করে চৌকি পেতে দেওয়া হবে। হোটেলের মতো ব্যবস্থা। তারা সচিবালয়ে হেঁটে যাতায়াত করবেন। আলাদা কিছু মন্ত্রণালয় খোলার পরিকল্পনা আমাদের ছিল, যেমন ভিক্ষুক মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ে শুধু যে দেশের ভিক্ষুকদের সমস্যা দেখবে তা না, বিদেশ থেকে ভিক্ষা আনার ব্যাপারটাও তারা দেখবে। হাসি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় দেখবে দেশের মানুষ যেন হাসতে পারে, ইত্যাদি। হিমু পার্টি গঠনের পর সপ্তাহে একদিন পার্টির বৈঠক বসতে লাগলো। আমরা চাঁদাবাজিও শুরু করলাম। পার্টির জন্য চাঁদা তোলা হতে লাগলো। মেম্বাররা প্রতি সপ্তাহে যার যা মন চায় চাঁদা একটা কাঠের বাক্সে জমা করতে লাগলেন। মাসের শেষে দেখা গেল 900 টাকা হয়েছে। এই টাকায় পার্টির কাউন্সিল মেম্বাররা একটা করে হলুদ পাঞ্জাবি এবং চাদর কিনলেন। দলের টাকা ব্যক্তিগত হলুদ পাঞ্জাবির পেছনে খরচ করার কারণে কাউন্সিল মেম্বাররা আজীবনের জন্য হিমু রাজনীতি থেকে বহিষ্কৃত হলেন। সঙ্গে সঙ্গে হিমু দলও বাতিল হয়ে গেল। আনন্দপাঠে ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন।